ओम शांति। आजकेर बांगला मुरली 9 जुलाई 2025। आज के बाबा बोलेছেন, मिष्टि बाচ্চারা, बाबा तुम्हादेर ज्ञान रत्न दिते एसेছেন। बाबा तुम्हादेर जा बोलेन बा बोझान से सब हलो ज्ञान। ज्ञानेर रत्न ज्ञान सागर व्यतीत केउ दिते पारे ना। तो बाबा आज के এই জ্ঞানের महत्व प्रयोजनीयता तार विशेषत्व बाबा आज के विश्लेषण करे बोलছেন, ज्ञान रत्न जार एक एकटा शब्द लक्ष लक्ष टाकार समान। एक सेकेंडे आमादेर जीवन मुक्ति होते पारे। एक सेकेंडे आमरा मुक्ति एवं जीवन मुक्तिते जेते पारी। এই জ্ঞান হলো সঞ্জীবনী সুধা, সঞ্জীবনী বুটি। प्रश्न, आत्मार भैलू कम होवार मुख्य कारण की? उत्तर, भैलू कम হয় खाद पड़ार जन्य, अर्थात विकारग्रस्त होवार जन्य। जेमन सोनाय खाद दिए गहना तैरी करा হয় तखन तार भैलू कमे जाए, ठीक तेमনি आत्मा हलो प्रकृत सोना समान। ताते जखन अपवित्रतार खाद पड़े तखन आत्मार भैलू कम हो जाए। এই সময় तमप्रधान आत्मार कोनो भैलू नहीं, शरीरेरो कोनो भैलू नहीं। এখন তোমাদের आत्मा और शरीर দুই স্মরণের দ্বারা ভ্যালুয়েবল হচ্ছে। যত आत्मा शक्तिशाली হচ্ছে তত तार मन पजिटिव संकल्प करছে। যত पजिटिव संकल्प হচ্ছে तार मनोवृत्ति भालो হচ্ছে। मनोवृत्ति भालो तार दृष्टि भालो, दृष्टि भालो तार सृष्टि भालो, अर्थात शरीरও अत्यंत भालो काटবে। সেজন্য बाबा बोले এখন এই 5 বিকার থেকে मुक्त হও, माया जीत হও, जगत जीत হও। আজকের गीत के एलो आज सकाल सकाल। ओम शांति। मिष्टि मिष्टि आत्मारूपी बाच्चादेरके बाबा बसे बोझाচ্ছেন এবং স্মরণের যুক্তিও বলে দিচ্ছেন। বাচ্চারা বসে আছে, বাচ্চাদের মনে এই কথা আছে যে শিব ভোলানাথ বাবা এসেছেন। কারণ বাবা এসেছেন আমাদেরকে এখন शक्तिशाली करे तुलते। धरो यदि आधा घंटा शांत हये बसे थाकेन, किछु ना बोलेन, ताहले तोमादेर आत्मा बोलबे जे शिव बाबा किछु बोलुन। तोमरा तो जानो ताई ना शिव बाबा बसे आछेन किन्तु बोलेन ना। ए हलो तोमादेर स्मरणेर यात्रा, ताई ना? बुद्धिते शिव बाबार स्मरणई आछे तोमादेर। मने एकथा भाबबे शिव बाबा जेन किछु बोलेन, ज्ञान रत्न प्रदान करें। बाच्चारा बाबा तो आसेनी तोमादेर ज्ञान रत्न प्रदान करते। प्रतिदिन तिनि सेई ब्रह्म मुहूर्ते तिनि बाच्चादेरके जागाते आसेन, आमार संगे जुगजुक्त हও। तारपर तिनि टीचार हये आसेन, ए ब्रह्म महातत्व थेके आसेन, दूर दूर थेके তিনি আসেন বাচ্চাদেরকে পড়াতে। প্রথমে আসে শক্তি প্রদান করতে, তারপর আসে শিক্ষা প্রদান করতে। তিনি হলেন জ্ঞান সাগর। তিনি বলবেন, বাচ্চারা দেহি অভিমানী হয়ে থাকো, যা এই সময় আমাদের একান্ত প্রয়োজন। এই হলো এক স্থিতি, দেহ অভিমান থেকে দেহি অভিমানী হয়ে থাকা। বাবাকে স্মরণ করো, এই হলো জ্ঞান। बाबा बोलेन এই ড্রামার চক্রকে, সিঁড়িকে এবং বাবাকে স্মরণ করো। তিনটি বিষয় বাবা বলছেন। এই ড্রামার চক্রকে 5000 বৎসরের ড্রামা এবং সিঁড়ি আমাদের 84 জন্মের উত্থান আর পতনের সিঁড়ি এবং বাবা বিন্দুরূপ বাবা। তো এও হলো জ্ঞান। প্রতিটা শব্দের মধ্যেই জ্ঞান লুকানো আছে। বাবা যা কিছু বোঝাবেন से सबई के ज्ञान बला हबे। स्मरणेर यात्रा बोझाते थाकेन बाबा कि करे निजेके आत्मा मने करे
বাবাকে স্মরণ করতে হয়। এই সব হলো জ্ঞানরত্ন। স্মরণের কথা যা বোঝান সেই রত্নগুলি খুব ভালো। বাবা বলেন নিজের 84 জন্মকে স্মরণ করো। শতযুগে কী ছিলে, কত জন্ম হয়েছিল, ত্রেতাতে কি হলো, তারপরেই বা কী হলো কলিযুগে কি, আর এখন সঙ্গম যুগে তোমরা কি প্রাপ্ত করছো। বারবার নিজের এই 84 জন্মকে বারবার ঘোরাতে থাকো। সুদর্শন চক্র ঘোরাও তো চক্রবর্তী রাজারানী হয়ে যাবে। তোমরা পবিত্র এসেছিলে, তাই না? আবার পবিত্র হয়ে তোমাদেরকে ফিরে যেতে হবে। আর তার আধার হচ্ছে স্মরণ। কর্মাতীত অবস্থায় স্থির হতে হবে। এটাই হলো আমাদের লক্ষ্য। লক্ষণ ধীরে ধীরে ফুটে উঠবে এবং বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে। যে গুণ, যে শক্তি বাবার আছে তা উজাড় করে বাবা আমাদেরকে দিচ্ছেন। সেসব তখন পাওয়া যাবে বাচ্চারা, যখন আত্মা শতপ্রদান হয়ে যাবে স্মরণের শক্তি দ্বারা। তোমরা ধীরে ধীরে তোমাদের এখন উন্নতি করা হচ্ছে। তোমরা এতদিন নিচে নেমে এসেছিলে, এখন তোমাদের উপরে ওঠার পালা। ধীরে ধীরে তোমরা কর্মাতীত হয়ে যাবে, এই সংসারকে ত্যাগ করবে। এই কথাটি খুবই ভ্যালুয়েবল, তাকে তোমরা নোট করে রাখতে পারো। আত্মাতেই এই জ্ঞান ধারণ হয়, জ্ঞানের শক্তি ধারণ হয়। এই শরীর তো হলো কর্মেন্দ্রিয়, যা 5 তত্ত্বে বিলীন হয়ে যাবে বা বিনাশ হয়ে যাবে। সংস্কার ভালো বা খারাপ আত্মাতেই তা ভরা থাকে। বাবার মধ্যেও সংস্কার ভরা আছে। কি ভরা আছে? সৃষ্টির আদি মধ্য অন্তের নলেজের জ্ঞান। এই সময় প্রতিদিন এসে বাবা এক এক টপিকের উপর আমাদেরকে পারদর্শী করে তোলেন। তাই তাকে নলেজফুল বলা হয়। বাবা সঠিক করে বোঝান। বাচ্চারা, তোমাদের 84 চক্র খুবই সহজ। তা যদি বুঝতে পারো তাহলে তোমাদের জীবনের অঙ্কটা মেলানো সোজা হবে। এখন 84 চক্র পূর্ণ হয়েছে। এখন আমাদের বাবার কাছে ফিরে যেতে হবে। অপবিত্র আত্মা তো সেখানে যেতে পারে না। তোমাদের আত্মা পবিত্র হয়ে গেলে এই শরীরও তোমার পরিত্যাগ করতে হবে। পবিত্র শরীর তো এখানে তোমাদের প্রাপ্ত হয়, আবারও তোমরা এখানে প্রাপ্ত করবে। পরমধামে যাবে, কিছু রেস্ট করবে, তারপর আবার এই ড্রামা চক্রতে আসবে। এই হলো পুরানো পাদুকা সম। এর প্রতি বৈরাগ্য অনুভব তোমাদের হওয়া উচিত। কারণ এই শরীর হচ্ছে বাবা বলেন লং বুট, পুরানো পাদুকা, পুরানো বস্ত্র, জীর্ণ বস্ত্র। আত্মাকে পবিত্র হয়ে পরে ভবিষ্যতে আমাদের পবিত্র শরীর নিতে হবে। শতযুগে শরীর পবিত্র ছিল, আমাদের দেহ ছিল কাঞ্চন কায়া। এই সময় তোমাদের আত্মা অপবিত্র হয়েছে, তাই শরীরও হলো অপবিত্র। যেমন সোনা তেমন গয়না। গভর্নমেন্টও বলে হালকা সোনার গয়না পরো, যার মূল্য কম। এখন তোমাদের আত্মার ভ্যালু অনেক কম হয়ে গেছে, সেখানে তোমাদের আত্মার ভ্যালু অনেক থাকে। শতযুগে শতপ্রধান থাকে, তাই না? তারপর রজপ্রধান, তমপ্রধান। এখন একেবারে তোমরা তমপ্রধান হয়ে গেছ। খাদ পড়েছে, আত্মার মধ্যে মরচে পড়েছে, জং পড়েছে, তা কোনো কাজের নয়। তুমি চিন্তা করছো একটা, আর তুমি করতে চাইছো একটা, আর চিন্তা আরেকটা করছো তুমি। সেখানে আত্মা থাকে অটোমেটিক পবিত্র, তাই তার অনেক ভ্যালু থাকে। এখন 9 ক্যারেটের হয়েছে সোনা, এখন 9 ক্যারেটের পাওয়া যাচ্ছে, ফলে তার কোনো ভ্যালু নেই। তাই বাবা বলেন আত্মাকে পবিত্র করো, তাহলে শরীরও পবিত্র হয়ে যাবে। এই জ্ঞান আর কেউ প্রদান করতে পারে না, একমাত্র শিব বাবা ছাড়া। বাবা বলেন মামেকম স্মরণ করো। কৃষ্ণ কিভাবে বলবেন? তিনি তো হলেন দেহধারী, তাই না? বাবা বলেন আত্মাকে, নিজেকে আত্মা নিশ্চয় করো, আমি পিতাকে স্মরণ করো। এই তো তোমাদের সহজ কাজ। আমি তো কোনো কঠিন কাজ দিচ্ছি না। কোনো দেহধারীকে স্মরণ কখনো করবে না। এখন তোমরা বুঝেছ?
এটাই তোমাদের শিক্ষা, এটাই তোমাদের পাঠ, আর তাই তোমাদের অন্যকেও বোঝাতে হবে শিব বাবা হলেন নিরাকার, তার জন্ম হলো অলৌকিক। তোমাদের অর্থাৎ আত্মারূপী বাচ্চাদেরকে অলৌকিক জন্ম তিনি প্রদান করেন। অলৌকিক পিতা, অলৌকিক তার সন্তান। লৌকিক, পারলৌকিক এবং অলৌকিক বলা হয়। বাচ্চারা তোমাদের অলৌকিক জন্মপ্রাপ্ত হয় এই সময়ে সঙ্গম যুগে, তখন যখন তোমরা নিজেকে চিনেছ, বাবাকে চিনেছ, নিজের জন্ম হয়েছে, তোমাদের টাইটেল হলো তোমরা ব্রহ্মা কুমার কুমারী। বাবা তোমাদের অ্যাডাপ্ট করে উত্তরাধিকার প্রদান করেন, দত্তক নেন। মুখ বংশাবলী ব্রাহ্মণ তোমরা, তোমরা কোক বংশাবলী নও। তোমরা এও জানো আমরা ব্রাহ্মণ, এটা হলো আমাদেরও অলৌকিক জন্ম। মাতৃগর্ভে আসা ছাড়াই আমাদের মর্যাদা জীবন, আমরা দ্বিজ হয়েছি। অলৌকিক পিতার কাছে অলৌকিক উত্তরাধিকার প্রাপ্ত হয়। ব্রহ্মা কুমার কুমারী ছাড়া অন্য কেউ স্বর্গের মালিক হতেই পারে না, এটা তোমাদের জন্মসিদ্ধ অধিকার। মানুষ কিছুই বোঝে না, এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে, আজকে ওইখানে যায়, কালকে ওইখানে যায়। তোমাদেরকে বাবা কত বোঝান, এক বাবা ছাড়া আর কাউকে স্মরণ করবেন না। আত্মা যে অপবিত্র হয়েছে সে স্মরণ ব্যতীত, ইয়াদ ব্যতীত পবিত্র কখনই হতে পারে না। স্মরণে স্থিত না থাকলে খাদ্য তোমাদের রয়ে যাবে। তোমরা আত্মা যেমন খাদযুক্ত ছিলে তেমনই খাদযুক্ত হয়ে যাবে, পবিত্র হতে পারবে না, তারপর সাজা ভোগ করতে হবে। সম্পূর্ণ দুনিয়ার মনুষ্য আত্মাদের পবিত্র হয়ে ফিরে যেতে হবে, এক তো যোগ বলে, নতুবা সাজা খেয়ে। শরীর তো এখানে পরে থাকবে। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করা খুবই কঠিন। ব্যবসা ইত্যাদি সেই অবস্থায় তো স্থিত থাকা যায় না। ব্যবসাতে ক্রেতা আসবে, কথা বলতে হবে, আত্মা ভাবলে তো ক্রেতা চলে যাবে, তোমার মুনাফা হবে না। বাবা বলেন আচ্ছা, নিজেকে আত্মা নিশ্চয় না করতে পারো তো শিব বাবাকে স্মরণ করো। ব্যবসা ইত্যাদি করতে করতে এই পরিশ্রম করো যে আমি আত্মা, এই শরীর দ্বারা আমি কর্ম করছি, আমি অবশ্যই শিব বাবাকে স্মরণ করি। আত্মাই সর্বপ্রথমে পবিত্র ছিল, এখন আবার পবিত্র হতে হবে, এটা আমাদের লক্ষ্য। এ হলো পরিশ্রম, এতেই রয়েছে বড় মাত্রার উপার্জন। এখানে যতই বিরাট ধনী থাকুক, আরব খরবপতি, কিন্তু সেই সত্যযুগের সুখ এখানে নেই। সারা জীবনে দুঃখ তো লেগেই আছে, কোনো না কোনো দুঃখ, হয়তো শরীর, হয়তো ধন, হয়তো মন, কোনো না কোনোভাবে সে দুঃখী হবেই হবে। বড় বড় রাজা, প্রেসিডেন্ট ইত্যাদি আজ আছে, আগামীকাল তাদেরকে হত্যা করা হয়। বিদেশে সবই হয়, সবই সম্ভব। ধনী মানুষ, রাজা, তাদের তো খুবই বিপদ, তাদেরকে খুব সিকিউরিটি দিয়ে রাখতে হয়। এখানেও যারা রাজা ছিল তারা প্রজা হয়েছে, রাজার ওপরে প্রজার রাজত্ব হয়েছে। ড্রামায় এমনই নির্দিষ্ট আছে, শেষ সময়ে এই অবস্থা হয়, নিজেদের মধ্যে নিজেরাই যুদ্ধ করবে। তোমরা বাচ্চারা জানো কল্প পূর্বেও এমনটাই হয়েছিল। তোমরা গুপ্তবেশে প্রাণ ও হৃদয়, মন ও ভালোবাসা দিয়ে নিজের হারানো রাজত্ব প্রাপ্ত করো। তোমরা পরিচয় পেয়েছ, আমরা তো মালিক ছিলাম, সূর্যবংশী দেবতা ছিলাম। এখন আবার সেই স্বরূপ প্রাপ্তির জন্য পুরুষার্থ করছো, কারণ এখানে তোমরা সত্যনারায়ণের কাহিনী শুনছ, তাই না? তোমরা রিয়েল সত্যনারায়ণ হবে। আর ভক্তিতে তো পাঁচালি পাঠ করা হয়। বাবার সাহায্যে আমরা নর থেকে নারায়ণ কিভাবে হই। বাবা এসে রাজযোগের শিক্ষা প্রদান করেন। ভক্তিমার্গে এই শিক্ষা কেউ দিতে পারে না, সেখানে অনেক অনেক কঠিন পথ অবলম্বন করে। এখানে তো সহজ রাজযোগ, সহজ মার্গ। কোনো মানুষকে পিতা, শিক্ষক, গুরু কখনো বলা যাবে না। ভক্তিতে কত পুরানো কাহানি বসে শেখানো হয়। বাচ্চারা তোমাদের এখন তোমাদের 21 জন্ম বিশ্রাম নেওয়ার জন্য পবিত্র তো নিশ্চয়ই হতে হবে। সত্যযুগে তোমাদের কোনো মেহনতই করতে হবে না। এখনকার কামাই
শতযুগে তোমরা ভোগ করবে, ত্রেতাতে ভোগ করবে। বাবা বলে নিজেকে শুধু আত্মা নিশ্চয় করো। আধা কল্প তো ড্রামা অনুযায়ী দেহ অভিমানী হয়ে থেকেছ, দ্রাপর কলিযুগ, এখন দেহি অভিমানী হতে হবে এক জন্মে। ড্রামা অনুযায়ী এখন পুরানো দুনিয়াকে পরিবর্তিত হয়ে নতুন দুনিয়া হতে হবে। দুনিয়া তো একটাই, পুরানো দুনিয়া থেকে আবার নতুন হবে। নতুন দুনিয়ায় নতুন ভারত ছিল, আদি সনাতন দেবদেবী ধর্ম ছিল, এক রাজ্য এক ভাষা ছিল। তখন সেখানে দেবী দেবতা ছিল, রাজধানীও জানো যমুনার তীরে ছিল, যার নাম ছিল পরিস্থান, স্বর্গ দুনিয়া, বহিস্ত। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত বিদ্যমান থাকে, আত্মা পবিত্র হয়ে যায়। তো পবিত্র আত্মার শরীরও কাঞ্চনকায়া অর্থাৎ পবিত্র প্রাপ্ত হয়। বাবা বলেন, বাচ্চারা, আমি এসে তোমাদেরকে সুন্দর দেবী দেবতা রূপে পরিণত করি। তোমরা বাচ্চারা নিজের পরীক্ষা করতে থাকো। আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো? এখন তোমাদের চার্ট রাখতে হবে, চেক করতে হবে, চেঞ্জ করতে হবে। স্মরণ কতক্ষণ থাকে? সারাদিনে বাবার প্রতি যোগ কত ঘন্টা রাখতে পেরেছি? পড়াও তোমাদের করতে হবে, স্মরণও করতে হবে। এই হলো বড় মাপের পড়াশোনা, এই হলো একমাত্র পড়াশোনা। ওই পড়াশোনায় তো কত বই ইত্যাদি পড়ানো হয়, পড়তে হয়। এ হলো উচ্চ থেকে উচ্চ পড়াশোনা। যিনি পড়ান তিনি হলেন উচ্চ থেকে উচ্চ শিব বাবা। এমন নয় যে শিব বাবা এই দুনিয়ার মালিক, না, তিনি আমাদেরকে মালিক বানান। তিনি নিজে পরমধামে গিয়ে রিটায়ারমেন্টে চলে যান। বিশ্বের মালিক তো তোমরাই হও, তাই না? বাবা কত রকমের নতুন গুচ্ছ কথা তোমাদেরকে বলেন। মানুষ ভাবে পরমাত্মা হলেন সৃষ্টির মালিক। বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি এই সৃষ্টির মালিক নই, আমি পরমধামই আমার লোক। সেই লোকের মালিক তোমরাও, আর এই পৃথিবীর মালিক কেবল তোমরাই হও, আমি নই। তোমরা মালিকও হও, তারপর রাজত্ব আবার হারাও, তারপরে বাবা এসে বিশ্বের মালিক আবার করেন। পরে গেলে বাবা তারপর তোমাদেরকে আবার হাত ধরে তোলেন। একেই বিশ্ব বলা হয়, একবার পরে যাওয়া, একবার উঠে দাঁড়ানো। এটাই হলো 5000-এর ড্রামা। মূলবতন বা সূক্ষ্ম বতনের কথা নয়। মূলবতন থেকে তোমরা এখানে এসে 84 জন্মের পরিক্রমা করো। তারপর বাবাকে আসতে হয় যখন তোমরা ধর্মগ্লানি, কর্মগ্লানি হয়ে যায়। এখন পুনরায় তোমাদের পুরুষার্থ করাই সেই প্রালব্ধ প্রাপ্তির জন্য, যা তোমরা হারিয়েছ। হার ও জিতের খেলা। আধাকল্প জন্য তোমরা হেরে যাও, আবার আধাকল্পের জন্য তোমরা জিত প্রাপ্ত করো। এই রাবণ রাজ্য শেষ হতে চলেছে। বাবা কত সহজ করে বুঝান। বাবা নিজে বসে পড়ান, বাচ্চাদেরকে পড়ান, আবার সদ্গুরু হয়ে নিয়ে যান এবং নিজের যা প্রপার্টি আছে বাচ্চাদেরকে বন্টন করেন। দুনিয়ায় তো মানুষ মানুষকে পড়ায়, যদিও তোমরাও হলে মানুষ, কিন্তু বাবা আত্মাদের অর্থাৎ তোমাদের বসে পড়ান, বাবা আত্মাদেরকে পড়ান। দেহের প্রতি বাবার কোনো নজরই নেই। বাবা আত্মাকে দিয়ে আত্মা দেখছে। পড়াশোনার সংস্কার আত্মাতেই থাকে। এখন তোমরা খুব নলেজফুল হয়ে গেছো, সেই সব হলো ভক্তির নলেজ। উপার্জন করার জন্য নলেজ আছে, শাস্ত্রেরও নলেজ আছে, তা দিয়ে ব্রাহ্মণরা উপার্জন করে। এই হলো রুহানি নলেজ, এই হলো রুহানি নলেজ। এই জন্মে পড়াশোনা করছো, আগামী জন্মে তার ফল প্রাপ্ত করবে, প্রালব্ধ প্রাপ্ত করবে। তোমাদের আত্মাকে আত্মিক পিতা বসে জ্ঞান প্রদান করছেন। 5000 বছর পূর্বেও তোমরা শুনেছিলে, সম্পূর্ণ মনুষ্য সৃষ্টিতে কখনো এমন করে কেউ পড়ায়নি। কেউ জানে না ঈশ্বর কীভাবে পড়ান। তোমরা বাচ্চারা জানো, এখন এই পড়াশোনা দ্বারা রাজধানী স্থাপন হচ্ছে। যারা ভালোভাবে পড়ে এবং শ্রীমত অনুযায়ী চলে তারা হায়েস্ট হয়, এবং যারা বাবার নিন্দা করায়, হাত ছেড়ে চলে যায়, তারা প্রজায় কম পদের অধিকারী হয়। বাবা তো একটি পড়াই পড়ান। পড়াশোনায় অনেক মার্জিন আছে। দেবতাদের রাজধানী ছিল, তাই না? এখন তোমাদের ধীরে ধীরে স্মৃতি ফিরে আসছে। একমাত্র বাবাই যিনি এসে সেই রাজধানী স্থাপন করেন, বাকি সব বিনাশ হয়ে যাবে। 5 তত্ত্ব 5 তত্ত্বে মিলিয়ে যাবে।
যা কিছু চোখের সামনে তোমরা দেখছো। বাবা বলেন, বাচ্চারা এখন শীঘ্র রেডি হও, এখন রিটার্ন জার্নি, ঘরে ফিরে যেতে হবে। গাফিলতি করে সময় যেন নষ্ট করো না। স্মরণ না করলে মোস্ট ভ্যালুয়েবল সময় নষ্ট হবে। সঙ্গম যুগের 1 সেকেন্ডেরও অনেক অনেক মূল্য আছে। শরীর নির্বাহের উদ্দেশ্যে ব্যবসা ইত্যাদি সবই করো, তবুও হাতে কাজ করবে, মন স্মরণ করবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো করো, তাহলে তোমাদের রাজত্ব প্রাপ্ত হবে। তোমরা খোদা বন্ধুর কাহিনী তো শুনেছ না? আলাউদ্দিন নাটক দেখানো হয়, স্পর্শ করলেই খাজানা প্রাপ্তি হয়, ঠেকা দিলেই চকমক করলেই তখন খাজানা প্রাপ্ত হয়। এখন তোমরা বাচ্চারা জানো আল্লাহ তোমাদের স্পর্শ করে কি রূপে পরিণত করছেন। তোমাদেরকে দিব্য দৃষ্টি দ্বারা তোমরা বৈকুণ্ঠে চলে যাও। তোমাদের দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছে। প্রথমে কন্যারা একসাথে বসে নিজেরাই ধ্যানে মগ্ন হয়ে যেত, পরে বলে দিত জাদু। এখন এইসব বন্ধ করা হলো। সুতরাং এইসব কথা হলো বর্তমান সময়ের। হাতাম তাইয়ের কাহানি আছে, মুখে লোহ গোলক পরে রাখলে তো মায়া হেরে যেত, গোলক মুখ থেকে বার করলেই মায়া চলে আসতো। এর রহস্য কেউ বুঝতে পারে না, এই সময়ের কথা। বাবা বলেন, বাচ্চারা মুখে চষি কাটি মহলারা পরে নাও, কথা বলবে না, শুনবে না, তো তবেই তুমি বাবার স্মরণে থাকতে হবে পারবে। তোমরা হলে শান্তির সাগর। আত্মা শান্তিতে নিজের সদর্মে থাকে। শতযুগে জ্ঞান থাকে যে আমরা আত্মা। যদি পরমাত্মা পিতাকে কেউ জানে না, কখনো কেউ প্রশ্ন করলে বলো, সেখানে বিকারের নাম চিহ্ন নেই। সেটি হলো পবিত্র দুনিয়া। 5 বিকার সেখানে অনুপস্থিত। দাপর থেকে 5 বিকার উপস্থিত হয়। দেহ অভিমান নেই সেখানে। মায়ার রাজ্যে দেহ অভিমান হয় দ্রাপর যুগ থেকে। সেখানে শতযুগে থাকে মোহজিৎ। কারো কোনো মোহ থাকবে না, লোভ থাকবে না, কাম বিকার ক্রোধ বিকার তো থাকবেই না। এই পুরানো দুনিয়া থেকে তোমাদের এই সময় নষ্ট মোহ হতে হবে, সে সংস্কার নিয়ে যেতে হবে। বৈরাগ্য অনুভব তাদের হয় যারা ঘর সংসার ত্যাগ করে। তোমাদের তো ঘর সংসার ত্যাগ করতে হবে না, বাবার স্মরণে থেকে এই পুরানো শরীর ত্যাগ করে ফিরে যেতে হবে, সেই ভাবনা জাগৃত করতে হবে। সকলের হিসেব কিতাব পূর্ণ হবে, তারপর ফিরে যাবে আত্মাদের ধামে। কল্প কল্প এই হয় তোমাদের বুদ্ধি এখন সুদূরে উপরে যায়, মূল পতন সূক্ষ্ম পতন। তোমরা বলো এত ব্রহ্মাণ্ডের আলোক বাতি, বাবাকে তোমরা স্পষ্ট দেখতে পাও, সেখানে অনেক আত্মাকে দেখতে পাও। তো এখানে হয় খেলা, এই পৃথিবীতে হয় খেলা, 5000 বছরের খেলা। এই বাতিগুলি এখানেই আছে, মূল পতন সূক্ষ্ম পতন এসব নেই। সেখানে কোনো খেলা নেই। এই অনাদি খেলাটি হয়ে আসছে, চক্র আবর্তিত হতে থাকে, প্রলয় কিন্তু হয় না। ভারত তো হলো অবিনাশী খণ্ড, এখানে মানুষ বাস করে, জলমগ্ন হয় না। পশু পাখি ইত্যাদি যা আছে সব থাকবে। বাকি যেসব খণ্ড আছে সেসব সত্যযুগে ত্রেতায় থাকে না। তোমরা যা দিব্য দৃষ্টি দ্বারা দেখছো সেসব আবার প্র্যাকটিক্যালে দেখবে। প্র্যাকটিক্যালে তোমরা বৈকুণ্ঠ গিয়ে রাজত্ব করবে যমুনার কণ্ঠে, যার জন্য তোমরা পুরুষার্থ করছো। তবু বাবা বলেন, স্মরণে কিন্তু পরিশ্রম আছে। এটা সহজে রাজযোগের মার্গ, তারপরও নিজেকে আত্মা মনে করা সহজ কথা নয়। মায়া স্মরণ করতে দেয় না, খুব ভালোবাসা সহকারে বাবাকে স্মরণ করতে হয়। তোমরা অজ্ঞানকালে ভালোবেসে বাবার মহিমা করতে, আমাদের অমুক এমন ছিল, অমুক পদমর্যাদা যুক্ত ছিল। এখন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ সৃষ্টিচক্র ফিক্স আছে, সব ধর্মের নলেজ আছে। তোমরা চাইলে সব কিছু তোমরা খুলে বলতে পারো, কিন্তু এখন তোমাদের সংক্ষেপ থেকে সংক্ষেপে যেতে হবে। আমি আত্মা, আমি পরমধাম নিবাসী, আমি পরমপিতা পরমাত্মার সন্তান। যেমন সেখানে আত্মাদের বংশলতিকা আছে, তেমন এখানে আছে মনুষ্য সৃষ্টির বংশলতিকা। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হলেন প্রজাপিতা ব্রহ্মা। তারপরে তোমাদের
তারপর হলো তোমাদের বংশ। সৃষ্টি তো সর্বদা চালায়মান, তাই না? বাবা বোঝান, বাচ্চারা, নর থেকে নারায়ণ হতে হবে। যা তোমরা মুখে বলো তাই যেন তোমাদের কর্মে থাকে। প্রথমে নিজের অবস্থা দেখতে হবে। বাবা, আমরা তো সম্পূর্ণ উত্তরাধিকার নিয়েই থাকব, সুতরাং ওই রকম চলনও চাই, আচার আচরণ সব কিছু তোমাদের রুটিন মাফিক চাই। এই হলো একটি মাত্র পড়াশোনা, যা নর থেকে নারায়ণ হওয়া, নারী থেকে লক্ষ্মী হওয়া। এই পড়া তোমাদের একমাত্র বাবা পড়ান। রাজার রাজা তোমরাই হও, অন্য কোনো খণ্ডে হয় না। এখন ভারতবর্ষেই বাবা এসে অবতরণ করেন। তোমরা পবিত্র রাজারানী হও। পরে লাইটহীন অপবিত্র রাজারা পবিত্র রাজার মন্দির বানিয়ে সেখানে গিয়ে পূজা করে রাজকার্যে যায়। এখন তোমরা পড়াশোনা করছো, সেই শক্তি অর্জন করছো। স্টুডেন্ট নিজের টিচারকে যেন কখনো ভুলে যায় না। তো এখন শিব বাবা টিচার হয়ে তোমাদেরকে পড়াচ্ছেন। লৌকিকে তো তোমরা ভুলো না, এই আমাদের বিজ্ঞানের টিচার, এই আমাদের অঙ্কের টিচার, আর এখন আমাদের স্পিরিচুয়াল টিচার হলেন পিতা পরমাত্মা। তারা বলে মায়া ভুলিয়ে দিয়েছে, মায়াকে দোষ দিয়ে দেয়। আরে স্মরণে তো তোমাদের রাখতে হবে না। মায়ার কাজ হচ্ছে ভোলানো। মুখ্য টিচার একজনই, বাকি অন্যরা সব হলো অনুপম টিচার্স। বাবাকে ভুলে যাও, আচ্ছা টিচারকে স্মরণ করো। টিচারকে ভুলে যাও, সদ্গুরুকে স্মরণ করো। তোমাদেরকে 3টি চান্স দেওয়া হয়। তো এক স্বরূপ বিস্মৃত হলে অন্য 2টি স্বরূপকে স্মরণ করো, তবেই তোমাদের মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বাবার কাছে পুরো প্রাপ্তির জন্য কথায় যা কর্মেও তাই যেন হয়, এরই পুরুষার্থ করতে হবে, মহজিত হতে হবে। মহজিত রাজার কাহিনী এই তোমাদের জন্য। নাম্বার 2, সদা যেন স্মরণে থাকে যে আমরা শান্তির সাগরের সন্তান। তো আমাদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে থাকবে, আমাদের শান্তিতে থাকতে হবে। মুখে চষিকাঠি অর্থাৎ মহলারা রাখতে হবে, গাফিলতি করে সময় নষ্ট করবে না। আজকের বরদান: সংগঠনরূপী পিলারকে অর্থাৎ স্তম্ভকে মজবুত বানিয়ে সকলের স্নেহী সন্তুষ্ট আত্মা ভব। অর্থ হলো, সংগঠনের শক্তি হলো বিশেষ শক্তি। একমতে থাকা সংগঠনের পিলারকে কেউই নাড়াতে পারে না, কিন্তু এর আধার হলো একে অপরের স্নেহী হয়ে পরস্পরকে রিগার্ড দেওয়া আর নিজে সন্তুষ্ট থেকে সকলকে সন্তুষ্ট করা। না কেউ ডিস্টার্ব হবে আর না কেউ ডিস্টার্ব করবে। সবাই একে অপরকে শুভ ভাবনা আর শুভকামনার সহযোগ দিতে থাকবে। এই সংগঠনের পিলার আরও মজবুত হয়ে যাবে। সংগঠনের শক্তি হলো বিজয়ের বিশেষ আধার স্বরূপ।